আপনি যদি জীবনে মাত্র একটি আমল করেন, যে আমলে দুনিয়া, কবর আর হাসর তিনটাই সহজ হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি দরুদ শরীফের আমল সম্পর্কে বলবো, যে আমল জীবনে একবারও করলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, এই দরুদ শরীফের আমলে যদি কেউ অভ্যস্ত হয়, তাহলে সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব রাখবেন না। টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান সব দেবেন। যারা অসুস্থ, আল্লাহ তাদের শিফা দান করবেন। সমাজে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আল্লাহু আকবার। কবর ও আখেরাতের ভয়ঙ্কর সত্য। প্রিয় দর্শক, একদিন আমরা সবাই কবরের মধ্যে যাব। কবরের ভিতর আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, তুমি কি তোমার নবীকে চেনো? যদি চিনতে না পারেন, তাহলে আল্লাহ হেফাজত করুন, সেই কবর হবে ভয়ঙ্কর। কিন্তু যে ব্যক্তি দরুদ শরীফের আমলে অভ্যস্ত, সে কবরের মধ্যেই বলে দেবে, ইনি আমার নবী, বিশ্বনবী, আখি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠের নিরাপত্তা। যেদিন হাসরের ময়দানে মানুষ হাহাকার করবে, সেদিন ইনশাআল্লাহ আপনার কোনো ভয় থাকবে না। আপনার হিসাব সহজ হবে। আল্লাহ আপনাকে বিশেষ রহমতের ছায়ায় রাখবেন। গুরুত্বপূর্ণ শর্ত। প্রিয় ভাই ও বোনেরা, একটি কথা খুব পরিষ্কার, শুধু দরুদ পড়লেই হবে না, সাথে সাথে পালন করতে হবে নামাজ, রোজা, হালাল হারামের বিধান, নবীজির সুন্নত। তবেই দরুদ শরীফ হবে কবুলযোগ্য আমল। আল্লাহর বিশেষ ঘোষণা। হাদিসের অর্থ অনুযায়ী হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর আর কোনো প্রশ্ন নয়, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ। সুবহানাল্লাহ। দরুদ শরীফের সংখ্যা ও আমল। প্রিয় দর্শক, যে কোনো দরুদি পড়লে সওয়াব আছে, কিন্তু দিনে 112 বার পড়লে বিশেষ ফজিলত। না পারলে রাতে পড়বেন, তাও না পারলে যখন মনে পড়বে তখনই পড়বেন। একবার দরুদ পড়ার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একবার দরুদ পড়লে ফেরিস্তা আপনার নাম, বাবার নামসহ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়। আল্লাহ আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি আমল নামায় লেখা হয়। হৃদয় কাঁপানো ঘটনা ওয়াজের মূল অংশ। একজন যুবক সারাক্ষণ দরুদ পড়তেন। এক বড় আলেম হজরত নোমান শিবলি রাহিমহুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি অন্য কোনো আমল জানো না? যুবক বললেন, হুজুর, দরুদ শরীফে আমি যে শক্তি দেখেছি, অন্য কোনো আমলে তা পাইনি। হজের পথে ঘটনা। হজে যাওয়ার পথে যুবকের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ হতে হতে মরুভূমির মধ্যেই ইন্তেকাল করেন। বাবার চেহারা হয়ে যায় কালো আর বিকৃত। যুবক কান্না করতে করতে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে অবিশ্বাস্য দৃশ্য। স্বপ্নে দেখেন একজন সাদা পোশাক, সাদা পাগড়ি পরা ব্যক্তি এসে বাবার মুখে হাত বুলিয়ে দিলেন। মুহূর্তেই চেহারা হয়ে গেল নুরানি ও সুন্দর। যুবক জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের রহস্য। নবীজি বললেন, তোমার বাবা প্রতিদিন দিনে 112 বার, রাতে 100 বার দরুদ পড়তেন। আজ রাতে পড়তে পারেননি, কারণ তুমি বড় বিপদে ছিলে, তাই আমি নিজে এসেছি আমার উম্মতকে সাহায্য করতে। সুবহানাল্লাহ। শিক্ষা ও উপসংহার। প্রিয় দর্শক, এখন বুঝুন দরুদ শরীফের কি শক্তি, কি বরকত। আজকের দরুদ শরীফ। পিণ্ডি দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রতিদিন 112 বার পড়ার চেষ্টা করবেন, না পারলে যতবার পারেন, যে কোনো সময়। শেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন, একটি লাইক দিন, কমেন্টে লিখুন দরুদ, মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করুন। দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন।